নমস্কার, ঈশান বাংলা পরিবারের পক্ষ থেকে সবাইকে হোলির শুভেচ্ছা জানিয়ে আমি সিদ্ধার্থ শুরু করছি ঈশান বাংলা প্রাইম টাইম খবর। শুরুতে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম। আজ না হয় কাল কংগ্রেসের সব নেতাই বিজেপিতে আসবেন, দাবি হিমন্তের। বেহাল কাটিগড়ার টিআরকে সড়ক অবরোধ। রঙের উৎসব হোলি উপলক্ষে সর্বত্রই রঙের পরিবেশ। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। আজ না হয় কাল কংগ্রেসের সব নেতাই বিজেপিতে আসবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা থেকে শুরু করে সবার জন্য বিজেপির দরজা খোলা রয়েছে। দরজা বন্ধ করার প্রশ্নই ওঠে না। কংগ্রেসের বরিষ্ঠ নেতা ভরতচন্দ্র নরহের দল ত্যাগ প্রসঙ্গে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী সবাইকে হোলির শুভেচ্ছা জানিয়ে বলেন, এবারে লোকসভা নির্বাচনে কংগ্রেস এখন পর্যন্ত রাজ্যের 13টি আসনে শূন্য। ধুবড়ি ছাড়া রাজ্যের বাকি 13টি আসনে কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই। তবে রমজান মাস শেষে চিত্র কি হবে সেটা এখনই বলতে চাননি হিমন্ত। ৰিজাইনো দিছে, কিন্তু ৰিজাইন দিয়াৰ আগতে যিহেতু আমাৰ লগত যোগাযোগ কৰা নাই, সেইকাৰণে আমি এইটোৱে বুজিম যে এতিয়াও এইটো কংগ্ৰেছৰ আভ্যন্তৰীণ ৰাজনীতি। যেতিয়া এই ৰাজনীতিটো বাহিৰলৈকে আহে বা আমাৰ লগত যোগাযোগ হয় তেতিয়া আমি জনাব পাৰিম, কিন্তু এই মুহূৰ্তলৈকে তেওঁৰ লগত আমাৰ কোনো যোগাযোগ হোৱাও নাই। মোৰ সৈতেও যোগাযোগ হোৱা নাই, মোৰ আন সতীৰ্থসকলৰ সৈতেও তেওঁৰ কোনো যোগাযোগ হোৱা নাই। সেইকাৰণে মই ভাবোঁ যে এইটো এটা কংগ্ৰেছৰ সম্পূৰ্ণ আভ্যন্তৰীণ বিষয়। মই আগতে কৈছোঁ যে কংগ্ৰেছৰ সকলো মানুহে আজি নহয় কালি আমাৰ তাত আহিবই, গতিকে দুৱাৰ বন্ধ কৰাৰ প্ৰশ্ন নুঠে। মোৰ দুৱাৰটো ভূপেন বৰা পৰ্যন্ত সকলোলৈকে খোলা আছে। হ'ব, নাই নাই নাই, তেওঁ আহিবই 100%। খালি এতিয়াই নহয়, অলপ 26 আগত। এতিয়ালৈকে ট্ৰেণ্ডটো সেইটো। যদি ৰমজানৰ পিছত কিবা পৰিৱৰ্তন হয়, ঈদৰ পিছত মই নাজানো, কিন্তু আজিৰ দিনলৈকে কংগ্ৰেছ শূন্য। আৰু অৱশ্যে ধুবুৰীত প্ৰতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু 13খন আসনত আজিৰ দিনলৈকে কংগ্ৰেছ নাই। কাটিগড়ার 5টি জিপির লক্ষাধিক মানুষের একমাত্র লাইফলাইন টিআরকে সড়কের অবস্থা অত্যন্ত বেহাল। গত 2 বছর ধরে চৌরঙ্গি বাজারের সিদ্দিপুরের দিকে বারুণী মেলার গেটের সামনে সড়কটির অবস্থা বেহাল। দিন কয়েকের মধ্যে বারুণী মেলা শুরু হবে, কিন্তু এ নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের কোনো হেলদুল নেই। আজ এলাকার ভুক্তভোগীরা আধ ঘন্টার জন্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। আগামী 6 এপ্রিলের মধ্যে ড্রেন পরিষ্কার করে সড়ক সংস্কার না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন ভুক্তভোগীরা। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছি আমি সৌমেন্দ্র পাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত টিআরকে রোডে। এই সড়ক দিয়ে প্রত্যেক দিন 1 লক্ষ জনগণ যাতায়াত করেন, কিন্তু সড়কের উপর বিগত বছর 2 থেকে এভাবেই নালা নর্দমার জল থাকে। অত্যন্ত শোচনীয় অবস্থায় পড়ে রয়েছেন এলাকার জনগণ। ভুক্তভোগী জনসাধারণ বার কয়েক এলাকার বিধায়ক, জনপ্রতিনিধি, এমনকি বিভাগীয় আধিকারিকদের সঙ্গেও আলাপ করেছেন, তাদেরকে শুধু আশ্বাস দিয়েছেন, এমনই আমরা জানতে পেরেছি। এখন আমরা আলাপ করব এলাকার ভুক্তভোগী জনসাধারণের সঙ্গে। আমার নাম রঞ্জিত শেখর দত্ত, আমার এখানে দোকান আছে। আমরা তো কয়েকদিন থেকে এটা লিয়ার দৌড়াদৌড়ি করি, এসডিসি অফিসেও দৌড়াদৌড়ি করছি, ব্লকও দৌড়াদৌড়ি করছি, জিপি লেভেলে দৌড়াদৌড়ি করছি, কিন্তু তারা দেখা যায় তারা কোনো স্কিম নাই। তিনি এসে কালপার উঠাই দিল, কইলো কাজ করাইব, এরপরে দেখা যায় আবার কালপার পড়ে গেছে। বিটাবিটি গিয়ে কোয়া হয়েছে, তারা কইছে তারা কাজ করাইবে, এরপরে তারা কোনো স্কিম নাই, ফান্ড নাই, তারা কাজ করাইতে পারেন না। এই সমস্যাটা কতদিন থেকে? 2.5 বছর হয়ে যায়। ফ্লাডের জল যেটা আটকেছে, সুইচগেট নষ্ট হয়েছে, সুইচগেট বন্ধ হয়ে গেছে, সুইচগেটটাও ঠিক হয় না, এটা সব প্যাক জমে গেছে, ড্রেন থেকে কোনো ক্লিয়ার হয়েছে না, যার কারণে এই আমরা করি। আর অভিযোগ জানার পরে তারা কি বলছে? তারা এখন তারা কোনো ফান্ড নাই, তারা করতে পারতো না। আমরা যে কোনো ধরনের কাজ করতে পারিতে আমরা করতাম, আর না তারা পারতো না। ড্রেন পুরোটা ব্লক, ড্রেনের কোনো স্কিম তারা ধরাইতে পারে না, তার কাছে কোনো ফান্ড নাই, ডিসির কাছে কোনো ফান্ড নাই, এসডিসির কাছে কোনো ফান্ড নাই, বিডিওর কাছে কোনো ফান্ড নাই।
আপনারা কিতা চাই? এখন আমরা সেই আমরা রাস্তাটা মেলার আগে ৭৮ কাজ করানি লাগে আর নাই, নতুবা আমরা এটা লিয়ে একটা বৃহত্তর আন্দোলন আমি মিশুতোষ দে, আমি এখানে একজন দোকানদার, লোকাল বাজার কমিটির সেক্রেটারি। এই যে বলা হয়েছে যে ফান্ড নেই, এই নেই, আমরা এই বারণী মেলার গেটের ভিতর থেকে ইয়ারলি টেন্ডার 2টা হয়। বারণী মেলা নিয়ে একটা টেন্ডার হয়, যেটা হয়েছে এবার 11,56,101 টাকা। আর মার্কেটলি একটা টেন্ডার হয়, এটা 7.5 লাখ টাকা। ইয়ারলি এই বাজারের ইনকাম আছে কমসে কম 18 থেকে 20 লাখ টাকা। এই ধরুন আমাদের এই যে 1 কিলোমিটারও নয়, হাফ কিলোমিটার জায়গা, এটা নিয়ে এত 2 বছর 3 বছর থেকে এত ভুক্তভোগী জনসাধারণ, মানে এটা কল্পনার অতীত। এইগুলি জল নয়, এগুলি নোংরা, যেগুলি পায়ে লাগলে পরে স্নান করে আসার প্রয়োজনীয়, এই ধরনের নোংরা জিনিস। কিন্তু আমরা এসডিও মহোদয়ের কাছে গিয়েছিলাম, সিওর কাছে গিয়েছিলাম, ধর্ণা ধরেছিলাম, বারবার এনেছি। উনি আমাদেরকে বলেছেন না, ড্রেনগুলি নষ্ট হয়েছে দোকানদারের জন্য। যে দোকানদারের জন্য কেন? যে পলিথিন ঢুকিয়ে দিয়েছে। আমরা ওনাকে প্লেট সরিয়ে দেখিয়ে দিয়েছি যে ও একটাও পলিথিন পাওয়া যায় নাই, সম্পূর্ণ মাটি, 3 ফুট থেকে মাটি। উনি বলেছেন যে কাজ করেন আপনারা প্লেটটা সরিয়ে দেন, বা কাহারা আমাকে লিখিত কোনো অর্ডার যদি দিয়ে থাকতেন তাহলে আমরা সাকসেসফুল হতাম যে এই প্লেট সরানোর জন্য। আজকে একটা প্লেট ভেঙে গেল, এর দায়িত্ব আমরা। রঙের উৎসব হোলি উপলক্ষে সর্বত্রই রঙিন পরিবেশ। স্থানে স্থানে পরম্পরাগত রীতি অনুযায়ী হোলি উৎসব পালন করার পাশাপাশি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে বসন্তের রঙের রাঙাও উৎসব পালিত হয় শিলচরে। এই উৎসবে মোট 47 কচিকাঁচা অংশ নেয়, এর মধ্যে একজন ছিল বিশেষভাবে সক্ষম। এদিকে শিলচর শ্যামসুন্দর মন্দির, হনুমান মন্দির সহ নানা ধর্মীয় স্থানে হোলি উৎসব পালন করা হয়েছে। বসন্ত উৎসবে মেতেছেন সবাই। আগামীকাল আরও রঙিন হয়ে উঠবে সর্বত্র। বাড়ি বাড়ি গিয়ে একে অপরকে রং দিয়ে আনন্দে মেতে উঠবেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সতর্ক রয়েছে। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের করা হচ্ছে প্রত্যেক বছর এই আজকের দিনে বসন্ত উৎসব করা হয়, এবং এটা হচ্ছে মানে শ্রীকৃষ্ণের লীলা কীর্তন হয়। তো বসন্ত মানে সবেরই তখন মনটা একটু ফুরফুরে থাকে। হ্যাঁ, আমরা আমাদের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ছোট্ট ছোট্ট পরিবারের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে উৎসব করছি। প্রত্যেক বছর আমরা এইভাবে উৎসব করে থাকি। আশা করি আমরা সবার মনোরঞ্জন করতে পারছি। আমাদের বাকি আমাদের পরিচালক পরিমলদা বলবেন। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব এবং নটরাজ বিদ্যালয়ের পক্ষ থেকে দোল উৎসব এবং হোলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তার সঙ্গে জানাই আমাদের প্রতি বছর মতো এবারও আমরা আমাদের দোল উৎসবের আয়োজন করেছি। একক অঞ্চলের কচিকাঁচারা সবাই মিলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আনন্দ উপভোগ করছি। সবাই এত সুন্দর পরিবেশন করছে, নৃত্য, গান, আবৃত্তি। তো আমরা সবাই মিলে এনজয় করছি, সবাই আনন্দ করছি, এবং আপনাদের মাধ্যমে সমস্ত বরাকবাসীকে আমরা দোল এবং হোলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দোল পূর্ণিমা উপলক্ষে শিলচর কনকপুর মহাদেববাড়ি রোড এলাকার নবপল্লী কালী মন্দিরের সামনে বসন্ত উৎসব উদযাপন করা হলো। অনুষ্ঠানে কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সবার মন জয় করে নেয়। উপস্থিত ছিলেন কালী মন্দির কমিটির সভাপতি পুলিন নাথ। মুখ্য বক্তা ছিলেন প্রাক্তন শিক্ষিকা তথা রাষ্ট্রীয় সেবা সমিতির ক্ষেত্র সহ কার্যবাহিকা কৃষ্ণা ভট্টাচার্য, বৃন্দা রায়, গৌতম হালদার, ননীগোপাল দাস, সমর রায়, বিনয় চন্দ্র সহ অন্যান্যরা। তখনই আমরা যখনই জানবো তখনই আমরা এক হয়ে যাব। আমাদের ভিতরের যে আত্মা, এই আত্মার সঙ্গে সবার পরিচিতি, সবার তো পরিচিতি আছেই জন্মসূত্রে, তবুও ব্যক্তিগত পরিচয় হিসাবে আমরা কি করতে পারি, সবার সঙ্গে মিলতে পারি। এবং আমরা সব সময় বলি আগে তো একসঙ্গে মিলবো, তারপরে চিন্তন করব, গেট টুগেদার আমরা যেরকম বলি আর কি। তো এটা আমি বাংলায় বলছি যে আমরা আগে মিলবো, চিন্তন করব, তারপরে আমরা যা ক্রিয়ান্বয়ন করব। অর্থাৎ আমরা মিলবো, তারপরে কাজ করব।
এই একলা কিন্তু কোনো কাজ করা যায় না। আমাদের পরিচয় কিন্তু আমরা ভারতীয়, এবং আজকের যে অনুষ্ঠান সেটা শতাব্দী পুরাণ এক ভারতীয় উৎসব, এবং সেই উৎসবের মূল কথাই হলো আমরা একত্রে সবাই কাজ করব, চিন্তন করব। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, लाइफस्टाइल मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गिरिचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আবার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. Hairwig House and Loknath Jans Parlor, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8. এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, একের পর এক উইকেট পতন হচ্ছে কংগ্রেসের। এবার দল ছাড়লেন
প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা তথা মিডিয়া সেলের অধ্যক্ষ ভরতচন্দ্র নরহ তার পদত্যাগে ভোটের মুখে কংগ্রেস ফের বড় ধাক্কা খেল বলেই মনে করছেন অনেকেই। দল ছাড়ার কোনো কারণ উল্লেখ না করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বিধায়ক ভরতচন্দ্র নরহ। লখিমপুরে তার স্ত্রী রানী নরহ দলীয় টিকিট থেকে বঞ্চিত হওয়ায় কংগ্রেসের এই প্রবীণ নেতা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে সর্বত্র চর্চা চলছে। আমিনুল হক লস্কর কংগ্রেসে যোগদানে দল আরও শক্তিশালী হবে এমন দাবি করেন কংগ্রেস কর্মকর্তা মাহমুদ হোসেন লস্কর, আক্তার হোসেন লস্কর সহ অন্যান্যরা। মাহমুদ বলেন, আমিনুল কংগ্রেসে আসায় এবারে লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকারের পাল্লা অনেকটা ভারী হবে। আমিনুলকে ঘিরে গতকাল শিলচরে কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসাহ এক ভালো লক্ষণ বলে তিনি দাবি করেন। লস্কর কংগ্রেস দলে যোগদানের পর আজকে শিলচরে পা রাখার সঙ্গে সঙ্গে শুধু শোনাই নয়, গোটা বরাকপুর উপত্যকার কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হয়েছেন। আমি আশা করছি আমিনুল হক লস্কর কংগ্রেস দলে যোগদান করার ফলে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী উনি অনেক সহযোগিতা পাবেন। উনি বিশেষ করে আমিনুল হকের নেতৃত্বে গোটা কাছাড় জেলার মাইনরিটি ভোটে একটা প্রভাব বিস্তার করবেন। আমিনুল হক লস্কর কংগ্রেস দলে যোগদান করার পর বিশেষ করে বিরোধী দলের লোকসভার প্রার্থী ওনার বুকে কাঁপন ধরেছে। ওনারা বিশেষ করে আমিনুল হক লস্করকে নিয়ে চিন্তিত রয়েছেন। নয়াবিল জিপির 38 এবং 39 নম্বর বুথের এক যৌথ সভায় আজ কংগ্রেস থেকে 63 জন কর্মী বিজেপিতে যোগদান করেন। সভায় উপস্থিত ছিলেন বিজেপি বড়জালেঙ্গা মণ্ডলের প্রাক্তন সভাপতি সুধাংশু দত্ত, কাছাড় জেলা বিজেপির সম্পাদিকা লক্ষ্মীরানী যাদব, বিজেপি বড়জালেঙ্গা মণ্ডলের সাধারণ সম্পাদক বিষ্ণুদয়াল গোয়ালা ও সুশান্ত গুপ্ত, মণ্ডল সম্পাদক সুদীপ কুমার কানাই চাষা প্রমুখ। যে পরিবারে কত আনন্দ লাগছে, আজকে অনেক সদস্যরা আমরা দলে যোগদান করবে, আমরা আজকে আনন্দের দিন না। প্রথমে আজকে এই যে সভা, এই সভায় উপস্থিত আছেন আমাদের পশ্চিম জেলায় জেলা পরিষদ সদস্য, প্রাক্তন জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব মহাশয়া, আমার মণ্ডলের 2 সম্পাদক পাপ্পা গোয়ালা। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। আজ না হয় কাল কংগ্রেসের সব নেতাই বিজেপিতে আসবেন, দাবি হিমন্তের। বেহাল কাটিগড়ার টিআরকে সড়ক অবরোধ। রঙের উৎসব হোলি উপলক্ষে সর্বত্রই রঙের পরিবেশ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।